শীতকালের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কাঁচা খেজুরের রস খেতে কার না পছন্দ। কেউ আবার এ রসকে প্রক্রিয়াজাত করে পিঠা, পুলি, পায়েস, গুড় তৈরি করে খেয়ে থাকেন। সারা বছর খেজুরের রস সংগ্রহ করা যায়, তবে শীতকালের খেজুরের রস একটু বেশি সুস্বাদু। শীত কমার সঙ্গে সঙ্গে রসের পরিমাণ ও মান কমতে থাকে। খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ। বাংলাদেশে যে খেজুর হয় তাতে যথেষ্ট স্বাদ থাকে না বলে অনেকেই এটা খেতে খুব একটা বেশি পছন্দ করেন না। তাই খেজুরের রসই মানুষের আসল আকর্ষণ। খেজুরের রস থেকে তৈরি গুড় অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেজুরের গুড়ে আয়রন বা লৌহ বেশি থাকে এবং হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। শারীরিক দুর্বলতা কাটিয়ে কর্মস্পৃহা ফিরিয়ে আনতে খেজুরের রস দারুণ উপকারী। খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে প্রায় 15 থেকে 20% দ্রবীভূত শর্করা থাকে, যা থেকে গুড় ও সিরাপ উৎপাদন করা হয়। খেজুরের গুড় আখের গুড় থেকেও বেশি মিষ্টি, পুষ্টিকর ও সুস্বাদু। ঘ্রাণ ও স্বাদের জন্য এ গুড়ে রয়েছে বিশেষ চাহিদা। খেজুরের গুড়ে আখের গুড়ের চেয়েও বেশি প্রোটিন, ফ্যাট ও মিনারেল রয়েছে। সকালে নাস্তায় খেজুরের রসের সিরাপ দিয়ে রুটি খেলে বেশ তৃপ্তি পাওয়া যায়। প্রকৃতির এনার্জি ড্রিঙ্কস খেজুরের রস। খেজুরের রসে সরল শর্করা বা ফ্রুক্টোজ ও গ্লুকোজ থেকে প্রায় 15 থেকে 20%। এই মিশ্রিত শর্করার সঙ্গে প্রচুর খনিজ, লবণ, মিনারেল থাকে। এত উপকারী উপাদান একসঙ্গে উত্তম অনুপাতে মেশানো থাকে বলে এটি যে কোনো কৃত্রিম এনার্জি ড্রিঙ্কস এর চাইতেও বেশি ভালো ও স্বাস্থ্যকর। এক গ্লাস খেজুরের রস পান করলে নিমিষে এনার্জি পাওয়া যায়। রসের গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত রক্তে মিশে গিয়ে শক্তির অভাব দূর করে, রক্ত স্বল্পতা দূর করে। খেজুরের রস রসে লৌহ বা আয়রন সুপ্ত অবস্থা থাকে। যদি রস জাল করে গুড় বা লালি তৈরি করা হয় তবে এতে প্রচুর আয়রন থাকে। রক্ত স্বল্পতা দূর করতে প্রতিদিন 1 টুকরা গুড় বা 1 চামচ লালি খাওয়া উচিত। বাংলাদেশে খেজুরের গুড়ের পিঠা খাওয়া বেশ প্রচলিত, তাই বিপুল জনগোষ্ঠীর মোটামুটি 1 থেকে 5 অংশ এই শীতকালে রক্ত স্বল্পতার হাত থেকে রক্ষা করে। পেশির স্বাভাবিক কার্যকারিতা সচল রাখতে পটাশিয়াম ও সোডিয়াম বেশ কার্যকর ভূমিকা রাখে। খেজুরের রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে, তাই রস বা গুড় পেশিকে শক্তিশালী করে। পেশির অসারতা দূর করতেও এটি কাজ করে। স্নায়ুকোষ পরস্পর যুক্ত থাকে নিউরন নামের সংযোগস্থলে। এই স্থান দিয়ে অনুভূতির সংকেত চলাচল করে। পটাশিয়াম ও সোডিয়াম স্নায়ু সংকেত চলাচলে প্রধান ভূমিকা রাখে এবং ক্লান্তিকর ভাব দূর করে।